মাত্র ১,০০০ টাকার দেনা পাওনাকে কেন্দ্র করে ঘটে গেল এক নির্মম ঘটনা। ১৮ বছর বয়সী এক কিশোরকে ডেকে নিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে তারই দুই প্রতিবেশী। প্রতিদিনের মতো তাঁতের কাজ করছিল শুভ। পাওনা টাকা চাওয়ার জন্য অভিযুক্তরা তাকে কাজ থেকে ডেকে বাইরে নিয়ে আসে। পূর্ব পরিকল্পনা মাফিক তাকে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে বাঁশ দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। আমার ছেলেকে ওখানে বাঁশ ছিল, বাঁশ দিয়ে এলোপাতাড়ি মাথায় আঘাত করে। চিৎকার শুনে আশেপাশের লোক যায়, ঘটনাস্থলে যায় তাকে উদ্ধার করে। নির্মজাদার গোলমার্ক বক্স, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। শুধু এই ১,০০০ টাকার জন্য কেন এইভাবে মারলো? আর এই ১,০০০ টাকা আমার কাছে চাইলে কি আমি দিতাম না? আমি চাচ্ছি সর্বোচ্চ সাজা, তাদের ফাঁসি হোক, আর কিছু চাই না। আমার ছেলে চলে গেছে, আমার ছেলেকে আর পাবো না। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য একটি বড় হাসপাতালে পাঠানো হয়। কিন্তু শারীরিক অবস্থার আরো অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আমার সোনা তোর ফিরে আসবো না, সোনারা আমার সোনা ফিরে আসবো না, আমরা ফাঁসি চাই। ওই হাসানে আর ওই লোকের শাহিনের ফাঁসি চাই। তোর মার্কল যেরকম খালি হয়েছে, তার মার্কল খালি সন্তানের কি জ্বালা তারা সেটা বুঝে নেই। হাসান আর ওই শাহিন মারছে, মাত্র ১,০০০ টাকার জন্য ওকে হত্যা করছে। যে ওই দুইটা খুনির আমাদের উপযুক্ত বিচার চাই আপনাদের কাছে, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের একটাই দাবি যে এটার জানি ফাঁসি হয়। যারা আমার বাচ্চাকে হত্যা করছে তাদের আমরা উপযুক্ত শাস্তি চাই বা ফাঁসি চাই, এটাই আমাদের দাবি। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাঙাবাড়ি ইউনিয়নের কোনাবাড়ি গ্রামে ঘটেছে এই হৃদয় বিদারক ঘটনা। অভিযুক্ত শাহিন ও হাসান তার প্রতিবেশী ছিল। এই অমানবিক ঘটনার পর তার বাবা মা এবং স্বজনদের আহাজারি থামছেই না। আমার ছেলেরা ডাইকে নিয়ে শাহিন আর হাসান হত্যা করছে, তাকে আমি বিচার চাই, তাকে ফাঁসি চাই। আমি আমার একমাত্র আমার বিচার, তাকে ফাঁসি ছাড়া আমি কিচ্ছু চাই না। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বেলকুচি থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম জানান, অভিযোগ দায়ের হলেই মামলা নিয়ে আসামিদের দ্রুত গ্রেপ্তার করা হবে। আমাদের ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাদীকে বলা হয়েছে মামলা দেওয়ার জন্য, তারা আসছে। তাদের এজাহার প্রাপ্তি সাপেক্ষে মামলা রেকর্ড করা হবে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগী পরিবার এবং সাধারণ মানুষের একটাই প্রত্যাশা, আইন যেন তার নিজস্ব গতিতে চলে। সঠিক তদন্তের মাধ্যমে এই হত্যাকাণ্ডের মূল হোতাদের আইনের আওতায় এনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার দাবি জানান নিহতের পরিবার ও এলাকাবাসী। সোনম সিদ্দিকী, কালবেলা।